আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 3 এর ক্লাসে। তো আমি মূলত হচ্ছে 3.1 এর অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সলভ করাচ্ছিলাম। ওকে, তো আমরা হচ্ছে গত ক্লাসে 2 এর ক নাম্বারের যে ম্যাথটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি সলভ করিয়েছি। তো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা 2 এর সরল ম্যাথের খ নাম্বারের যে ম্যাথটা আছে সেটা সলভ করার ট্রাই করব। তো এই ম্যাথে হচ্ছে অনেকেরই প্রবলেম হলেও হতে পারে, তো যাদের যাদের প্রবলেম আছে তারা অবশ্যই হচ্ছে ক্লাসটি সুন্দর করে এবং হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আর যদি ম্যাথের কোনো জায়গায় যদি এরকম হয় যে বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। ওকে, আচ্ছা, তো আর যারা যারা হচ্ছে আগের ক্লাসগুলো আমার মিস করেছেন তারা হচ্ছে অবশ্যই প্লেলিস্টে দেখে নেবেন। তো আমি চ্যাপ্টার 3 নিয়ে হচ্ছে আলাদা একটা প্লেলিস্টই করে রেখেছি। তো যাদের যেই অধ্যায়ে সমস্যা আছে তারা হচ্ছে সেই অধ্যায়ে হচ্ছে আপনারা প্লেলিস্টে গেলেই দেখবেন। ঠিক আছে, আর সব কিন্তু অধ্যায় আমি করাবো না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোতেই হচ্ছে গুরুত্ব দিব বেশিরভাগ। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ তাহলে স্টার্ট করতেছি আমরা 2 নাম্বারের খ এর যে ম্যাথটা আছে। ওকে, তো প্রশ্নতে বলা হচ্ছে কি এটা একটু দেখে নেই। ওকে, সো বলা হচ্ছে যে এটা রাশিটা হচ্ছে গুণ অবস্থায় আছে। বলা হচ্ছে যে 2m + 3n - p হোল স্কয়ার, আচ্ছা, প্লাস 2m - 3n + p স্কয়ার মাইনাস 2, এরপর হচ্ছে 2 ইনটু, এরপর 2m + 3n - p, এরপর ইনটু 2m - 3n + p। ওকে, তো এইটা এবং ক নাম্বারের মাঝে খুব তেমন একটা পার্থক্য নাই, তবে হ্যাঁ আমাদের একটু ভেঙে নিতে হবে। ঠিক আছে, বিষয়টা কিছুটা সিম্পলিফাই করে নিতে হবে। তো কিভাবে সুন্দরভাবে সাজিয়ে আমরা করতে পারি চলুন দেখে নেওয়া যাক। তো 2 এর খ এর যে সমাধান সেটাতে যাচ্ছি। ওকে, তো খ এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা তো আর তেমন বোঝানোর তেমন কিছু নাই, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এবারে আমরা একটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এ এবং বি, কারণ আমরা হচ্ছে অলরেডি জানি যে ক নাম্বারের সমাধানের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখেছিলেন যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু কনভার্ট করেছিলাম, কারণ এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতেই কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানেও কিন্তু তো এই সেমই। হ্যাঁ, ওকে, তো এই কাজটাই আমরা করব, অর্থাৎ এতটুকু ধরলাম আমরা হচ্ছে কি এ। ঠিক আছে, এইটুকু অংশ আমরা এ ধরলাম, আর 2m - 3n + p, অর্থাৎ এইটুকু অংশ আমরা হচ্ছে কি ধরতে পারি, বি ধরতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যে এতটুকু অংশ যে আছে, এই যে 2m - 3n + p, এটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, সহজ ভাষায়, তাহলে আমাদের ম্যাথটা করতে অনেক সহজ হবে। তো এবার আমরা প্রদত্ত রাশি হিসেবে আমরা কি জানি, প্রদত্ত রাশি হিসেবে আমরা জানি যেহেতু হচ্ছে 2ab টা এখানে আছে, তার আগে অবশ্যই মাইনাস আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানেও ঠিক সেম সূত্রটা অ্যাপ্লাই হবে যেটা ক নাম্বারে হয়েছিল, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্রটাই এখানে আমরা লিখব। ওকে, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা তো মোটামুটি আমরা বেসিক সূত্র, এটা আমাদের, এটা তো আমরা জানি। ওকে, তো এখানে জাস্ট হচ্ছে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি। তো এর পরিবর্তে লিখলাম এটা। ঠিক আছে, এই যে এ এর পরিবর্তে এটা লিখলাম, আর বি এর পরিবর্তে আমরা কি লিখবো, এই যে এটা লিখবো। ঠিক আছে, অর্থাৎ 2m - 3n + p, আর মাইনাস মাইনাসের অবস্থায় কিন্তু কি থাকবে। ওকে, তো এবার জাস্ট তেমন কিছুই না, এখানে হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো করব, অর্থাৎ 2m + 3n - p, এরপর এখানে মাইনাস আছে, মাইনাসই কিন্তু বসবে, এরপর 2m, এরপর মাইনাসে মাইনাসে কিন্তু কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই না? তো প্লাস লিখলাম, এরপর মাইনাস প্লাসে আবার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ওকে, তো এই হিসাবগুলো নর্মাল ভাবে আপনারা বুঝবেন, এটা স্বাভাবিক। ওকে, আর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার আর কোনো চেঞ্জ করা হয়নি, স্কোয়ার স্কোয়ারই কিন্তু আছে। ঠিক আছে, ওকে, এবার জাস্ট আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা এখানে আমরা দেখবো যে কোনটা কাটাকাটি যায়। এরপরে দেখেন 2m প্লাস অবস্থায় আছে, 2m মাইনাস অবস্থায় আছে, এই দুইটাই কিন্তু কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, রাইট? ওকে, তো এবার একটু খেয়াল করে দেখেন 3n এখানে আর 3n এখানে দুইটাই প্লাস অবস্থায় আছে, 3 আর 3 যোগ করলে কত হয়, 6। ঠিক আছে, আর এখানে n আছে তো 6n বসবে। হ্যাঁ, আর এখানে মাইনাস পি আছে, এখানেও মাইনাস পি আছে, তার মানে কি 2 - 2p, তাই না? -2p হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ারে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখুন আমরা নরমাল ভাবে এটাই কিন্তু পাচ্ছি। ঠিক আছে, ওকে, অর্থাৎ a স্কয়ার - 2ab + b স্কয়ার।
ওকে, তো এখন 6কে 6n হোল স্কোয়ার যদি করি তাহলে আমাদের কি থাকে, 6কে স্কোয়ার করলে আসতেছে কত, 36 n স্কোয়ার নর্মালভাবে, আর 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np। ওকে, আর 4p স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই অঙ্কটা হচ্ছে 6m ক নাম্বারের মতোই, জাস্ট এখানে কিছু কনফিউশন একটু আছে, ঠিক আছে, মাঝে দিয়ে, এজন্য অনেকের প্রবলেম হইতে পারে সলভের ক্ষেত্রে। তো অঙ্কটা অবশ্যই ভালোভাবে তুলবেন এবং ম্যাথের জন্য অবশ্যই নোট খাতা রাখবেন আলাদা একটা, তাহলে এটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো। এই টাইপের ম্যাথ আপনারা 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথ মূলত হচ্ছে আপনার এই রাশিগুলো ভাঙানোর ক্ষেত্রে আপনার অনেক জরুরি, ঠিক আছে, কারণ রাশিগুলো ভাঙাইতে না পারলে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার ম্যাথ আর এখনকার ক্লাস। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ খ নাম্বার কিন্তু শেষ করলাম, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা গ নাম্বারের যে সমাধানটা এটা আমরা দেখব। অনেকেরই হয়তো প্রবলেম হইতে পারে যে দশমিক দেওয়া আছে কিভাবে করব, তো যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে পরবর্তী ক্লাসটা অবশ্যই মিস দিবেন না। ওকে, তো ওকে, তাহলে হচ্ছে আশা করি আপনাদের এই খ নাম্বারের যে ম্যাথটা যেটা করালাম এটাতে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে সমস্যাগুলো সমাধান করার, ঠিক আছে। ওকে, আর হচ্ছে আরেকটা বিষয়, আমাদের হচ্ছে অলরেডি গ্রুপ খোলা কিন্তু হয়ে গেছে। তো ফেসবুকে কিন্তু হচ্ছে আমাদের গ্রুপও কিন্তু আছে, অর্থাৎ গেম অফ স্টাডি এর গ্রুপও কিন্তু আছে। সেখানে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে হেল্পমূলক হচ্ছে পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনার শিক্ষামূলক হচ্ছে মেমসও শেয়ার করতে পারেন, প্রবলেম নাই। তো এছাড়াও আমাদের মূল যে উদ্দেশ্যটা, এটা পাবলিক একটা গ্রুপ ফেসবুকের, তো আপনারা হচ্ছে চাইলে সেখানে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ সেখানে আমি চেষ্টা করবো আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশন, তারপরে হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স, এবং পাশাপাশি হচ্ছে আপনারাও আপনাদের হেল্পের জন্য আপনারা ইউজ করতে পারেন গ্রুপটা, যেটা আপনাদের পড়ালেখায় আশা করি অনেক বেশি কাজে দিবে। ওকে, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে 2 এর যে গ নাম্বার যে ম্যাথটা